শুভ অষ্টমী বন্ধুরা, সুজয় ক্রনিকলসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো, সুস্থ আছো, দুর্গাপুজোটা ছুটি উপভোগ করছো। এবং এখন আমরা কোথায় আছি? আমরা আছি থিয়েটার রোডে, শেক্সপিয়ার সরণিতে। এখানে আমরা অ্যাস্টার হোটেলে আছি, এদের বুফেটা ট্রাই আউট করবো। তারপরে বিকেলবেলা সন্ধ্যাবেলা যদি পারি প্রত্যেক দিনের মতো একটুখানি বেরু করতে যাবো দুর্গা মাকে দেখতে। বাই দ্য ওয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো? এটা কোনো 5 স্টার প্রপার্টিতে নয়, তো এই যাবত আমি যত 3 স্টার বা 4 স্টার প্রপার্টিতে গেছি তাদের মধ্যে এটা অন্যতম। পুরো বিল্ডিংটার মধ্যে তোমার দেখতে পেয়েছো একটা ব্রিটিশ কলোনিয়াল এরার একটা ছাপ রয়েছে, ভেতরের ডেকোরেও তাই দেখতে পেয়েছো। ক্লিপিংস সমস্ত কিছুই কাঠের। এখন যেখানে বসে আছে ওগুলো সব কাঠের তৈরি। এটা একটা এলাহিক বুফে, দামটা সেই তুলনায় যথেষ্ট কম। কোয়াইট রেমিনিসেন্ট অফ দ্য ওয়ান দ্যাট উই জাস্ট হ্যাড অ্যাট ডি সোবরানি। এখানের খাবার দাবারটা এবারে খেয়ে তোমাদেরকে বলছি কীরকম। একই কথা বলবো যেটা সিক্স বালিগঞ্জ স্পেশালবেলা বলেছিলাম, সে একই কথা ডি সোবরানিতেও বলেছিলাম। আজকে একটা ইভেন্ট ডে, আজকে মহা অষ্টমী বলে কথা। আজকে যে আইটেমসগুলো আমি কনজিউম করবো সেই আইটেমসগুলো তোমার নর্মাল দিনে পাবে না। আজকে দামটাও একটু বেশি। নিয়ার বাই থেকে ভাউচার আমি কিনেছি, আমার পড়েছে 1199 অল ইনক্লুসিভ। এর মধ্যে রয়েছে টোটাল 5 রকমের ননভেজ, 4 রকমের ভেজ স্টার্টার। ননভেজগুলো তো সবই খাবো। এইটা কি আছে দেখি। একটা চিকেন কাটলেট থাকার কথা ছিল, এটা মোস্ট প্রবাবলি সেটা। চিকেনটাকে তো ম্যাশ করে দিয়েছে, ভালো খেতে। নট ওভারলি ইমপ্রেসড, বাট ভালো খেতে, ঠিকঠাক। এগুলো হচ্ছে মাটন শিক কাবাব, এটা বেশ খেতে। স্মোকি লিমিট রয়েছে, অনেক রকম স্পাইসেস আছে, ওয়েল সিজন, খুব একটা ঝাল নয়, দিব্য খেতে, সফট আছে, এখনো ভেতরটা জুসি আছে, খুব ভালো খেতে। তন্দুরি চিকেন টিক্কা লুকস ওয়েল চার্ড অ্যান্ড ওয়েল ম্যারিনেটেড। এটা ভীষণ ভালো খেতে, মারাত্মক খেতে। ম্যারিনেশনটা খুব জেনারেস অ্যামাউন্টে করেছে, অল্প ট্যাঙ্গি, স্পাইসি আছে, তবে ঝাল নয়। ভেতরটা এখনও সফট আছে। মাটন শিক কাবাবটা খুব ভালো ছিল, এটাও খুব ভালো, দুর্দান্ত দোকানে। এগুলো হচ্ছে লোটে মাছের ফ্রাই। বাহ, ভালোটা একদম খাস্তা, অনেকটা ফিশ বাটার ফ্রাই বলছে। লোটে মাছের কাটা তোমার টের পাবে না, সফট মাছ হয়, হাড়গুলো সফট হয়। ভেতরটা এরকম গরমা গরম ফ্রেশ, ওয়েল সিজন, এটাও ভালো খেতে, দিব্য খেতে। এটা হচ্ছে ভেটকি মাছের চপ, ভেতরটা এরকম। টু বি ভেরি অনেস্ট, ভেতরে ভেটকি মাছের প্রভাব টের পাচ্ছি না, তবে টেস্টি আছে। তবে ভেটকি মাছের ফ্রাই বলে যদি ভেতরে ভেটকি মাছ টের না পাই ততক্ষণে অন্যরকম তো লাগে। এটা একটা মোচার চপ, ভেতরটা টক টক খেতে, বিলো অ্যাভারেজ, ডিডন্ট অ্যাগ্রি মাই প্যালেট। এটা বোধহয় কড়াইশুটির চপ, ইয়েস। কড়াইশুটির ফ্লেভার আছে, অল্প ট্যাঙ্গি, ওয়েল সিজন, ঠিকঠাক খেতে, অ্যাভারেজ। লাস্টলি পনিরের টিক্কাটা দেখো, স্মোকি এলিমেন্ট রয়েছে, ওয়েল সিজন, ওয়েল ম্যারিনেটেড, ভালো খেতে। সো ফ্রম দিস হোল প্লেট অফ ফুড, তন্দুরি টিক্কা অ্যান্ড দ্য মাটন শিক কাবাব দ্যাট দি অ্যাবসলিউট উইনার্স। 2 রকম ড্রিঙ্কসও রয়েছে, এগুলো আনলিমিটেড। এটা একটা মানে একটা লেবু শরবত গোছের, এটা গন্ধরাজ ঘোল। এটার মধ্যে আনারস গাছে, লেবু গাছে, ভালো খেতে, মশলাদার খেতে। তবে একটু ঠান্ডা হলে ভালো হতো। গন্ধরাজ ঘোল,
এটাও বেশ খেতে, অল্প টকটা গন্ধরাজ লেবুর ফ্লেভার আছে, দিব্য খেতে। স্টার্টার্স খাওয়া যখন শেষ মেন কোর্সে চলে গেলাম। আর মেন কোর্সে যখন গেছি, কেননা প্রথমে মিষ্টি পোলাও আর মাটনে হাত লাগাই, একদম মানে ভালো পিস থাকতে থাকতে মাটনের ওপর ঝাঁপিয়ে পড়ো। নাইনলি পিস ভরে ভরে দিয়েছে। তবে মিষ্টি পোলাও বলতে আমরা তো গোবিন্দভোগ চালে বাসন্তী পোলাওকে বোঝাই, এখানে বাসমতি রাইস দিয়ে করেছে, তবে কাজু কিশমিশ ভরে ভরে দিয়েছে। তবে তোমাদের মন যেদিকে আমারও মন সেদিকে, দেখা যাক মাটনটা কীরকম। আমি যে ছুটছি, ইট ইজ ভেরি সফট। রানের দিকের পিস, নানলি পিস একটুখানি জিলেটিনাস হয়, তো সেই ব্যাপারটাই রয়েছে। এমনি একটা বাইট নিই, হ্যাঁ কি বলো, দেখতে কীরকম লাগছে বলো তো। প্রিপারেশনটা ঠিকঠাক হয়েছে, হোমলি প্রিপারেশন, একটুখানি ঝালা করছে, যারা ঝাল খেতে পারে না বাচ্চা ফাচ্চা তাদের জন্য। আমার অতটা পোষাচ্ছে না। মাটনটাও খুব কচি, মানে ছাগলের মাংস বলাটাই বেটার, খাসি ঠিক নয়। আর ইটস ভেরি সফট, মানে সেটা নিয়ে কোনো আফসোস নেই, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই যে চেবালে করে ছুটে দেবে বা কিছু। দ্য মাটন ইজ কুকড রিয়েলি ওয়েল। বাট দ্য প্রিপারেশন ইজ লেফট মি ওয়ান্টেড। যদি একটুখানি ঝাল ঝাল বানাতো, মশলাদার বানাতো, কী যেত এদের। দেখি পোলাওটা খেতে কীরকম হয়েছে। এগুলোতে তো হাত লাগাতেই হবে। খেতে ভালো হয়েছে, মিষ্টিটা মিষ্টি, কেশরের ফ্লেভার আছে, নুনটা অল্প কম। তবে ওই মানে গোবিন্দভোগ চাল দিয়ে করলে যে এসেন্সটা আসে, বাসমতি দিয়ে সেই ব্যাপারটা আসছে না। সো ইট ইজ গুড বাট নট গ্রেট। একটু মাটনটা দিয়ে খাই, একটুখানি গ্রেভিটা নিয়ে নিই আর একটুখানি মাটন নিয়ে নিই। সব সময় তো একটা জম্পেশ অষ্টমী স্পেশাল গ্রাস, কি বলো। যেহেতু মাটনটা অতটা ভালো হয়নি খেতে, পোলাও দিয়ে খুব একটা ভালো যে লাগছে তা বলতে পারবো না। দ্য অনলি সেভিং গ্রেস ইজ দ্য মাটন ইজ কুকড ওয়েল, মাটনটা সফট আছে। ভাজাগুলোকে দেখে আমি আর মানে কি বলবো, টেম্পটেশনটা রেজিস্ট করতে পারলাম না। মুগের ডাল দিয়ে একটু ভাত নিলাম, পটল ভাজা, ফুলকপি ভাজা, এরকম ভেন্ডি ভাজা তো কোনোদিন দেখিনি, আলু ভাজা, সমস্ত কিছু নিয়ে এলাম। বেগুন ভাজা তো বললাম, ছোলার ডালও ছিল, ওটা মনে হয় না খাবো। এবং আগের দিন ডিস ওভেনিতে একজন চেনা বেরিয়েছিল, সুজয় ক্রনিকলস ফ্যামিলির একজন মেম্বার। আজকে এখানেও সব একজনের সঙ্গে দেখা হলো, আমাকে জিজ্ঞাসা করলো সুজয় কিনা। তো আস্তে আস্তে যে পরিচিতি বাড়ছে, এটা ভালো লাগছে যে নিজের কাজটা অনেক জীবন ছুটছে। থ্যাংক ইউ সো মাচ। ডাল ভাত, একটা আস্ত কাঁচা লঙ্কাও চলে এসছে। এটার তো তোমরা জানো কি হবে। বেগুন ভাজাটা দেখো কত সুন্দর বেসন দিয়ে ভেজেছে। বেগুন ভাজা নিয়ে নিই। মুগের ডালের সঙ্গে বেগুন ভাজা আমার বিশেষ প্রিয়, এবং সবগুলো খাবার একদম মানে গরম যাকে বলে। এরকম মুগের ডাল কোথাও খাই না, আমার বাড়িতে এরকম স্বাদের হয় না, অনুষ্ঠান বাড়ির মতো নয়, নিজস্ব একটা স্বাদ। কিন্তু ডালের থেকে বেশি ডালের মধ্যে যে সবজিগুলো আছে সেগুলোর স্বাদ বেশি। বাকি বেগুন ভাজাটা পুকুর দেবে, ডালটাও মন্দ না। এখনও প্রচুর আইটেম রয়েছে। এগুলো ফুলকপি ভাজা, একদম প্রপার বাঙালি খাবার। এটার নাম দিয়েছে মশলা পটল, এটাও ভালো খেতে, বেসন দিয়ে পটল ভাজা, একদম কুচি পটল। বা সব থেকে যেটা জন্য এক্সাইটেড ছিলাম, এরকম ভেন্ডি ভাজা কোনোদিন দেখিনি, খাওয়া তো দূরস্থ। ভেন্ডিগুলোকে থিম করে স্লাইস করেছে, একটা ভেন্ডি চিপসের মতো খেতে। কিন্তু ব্যাপারটা ঠিক ফুলছে না, কেন বলতে পারবো না। চিবোতে গেলে একটু এফার্ট লাগছে। লাস্টলি আলু ভাজা, এটা নয় নাই দেখলে। এবারে মেন কোর্স থেকে নিলাম ত্রিকোণ পরোটা, মেটের চচ্চড়ি, এটা নাকি গোলবাড়িকে ট্রিবিউট করে বানিয়েছে, নান, আর তার সঙ্গে চিকেনের একটা আইটেম, কাঁচা লঙ্কা মুরগি নাকি। নানটা খুবই সফট, প্রচণ্ড সফট নান। চিকেনটা দিয়ে নানটা খাবো, বাহ, চিকেনটাও ভালো কুক হয়েছে। লেগ পিস কম ছিল কিন্তু ছিল। অ্যান্ড কনসিডারিং এটা একটা ইলাবোরেট বুফে, গিভেন দ্য নাম্বার অফ আইটেমস অ্যান্ড গিভেন দ্য প্রাইস পয়েন্ট, আমি বলবো বাজেট বুফে। দ্য কোয়ালিটি ইজ দেয়ার, ইটস রিয়েলি গুড কোয়ালিটি। এখানে চিকেনটা ভালো কুক হয়েছে, প্রিপারেশন আমার মনে ভালো। নামটা সফট হয়েছে, ফ্লাফি হয়েছে, রিজনেবলি গুড। মেটে চচ্চড়ি দেখো, গোলবাড়ির মেটে চচ্চড়ি,
এটা খেতে ভালো হয়েছে। এটার মধ্যে একটা ব্যাপার আছে, মিনটা একটু কম, বাট দ্য টেস্ট ইজ দেয়ার, ইটস ভেরি টেস্টি। স্পাইসি ওদের ভেজ সিজন ভালো খেতে। পরোটাগুলো সফট আছে, উপরে ঘি দেওয়া। পরোটা দিয়ে মেটে চচ্চড়ির একটা বাইট তো নিতে হবেই, বেশ ভালো লাগছে। পরোটার সঙ্গে মেটেটা জমে গেছে। এখানে রয়েছে পমফ্রেটের একটা প্রিপারেশন, এটার নাম গ্রিন চিংড়ি মালাইকারি, আর এটা হচ্ছে ভেটকি মাছের মশলা। ভেটকি মাছের প্রিপারেশনটাই খাই। বাহ, মনে তো হচ্ছে অরিজিনাল কলকাতা ভেটকি। খেয়ে দেখি কীরকম বানিয়েছে। অরিজিনাল কলকাতা ভেটকি প্রিপারেশনটা হচ্ছে রেস্টুরেন্ট মতো, মানে খুব একটা স্ট্রং কোনো ক্যারেক্টার নেই। এর মধ্যে সর্ষে আছে, সর্ষে থেকে যে খুব একটা ফ্লেভার পাচ্ছি তাই নয়। মাছটাকে 3 মন করেছে, মানে হাতটা ছাড়িয়েছে, কাটা নেই। আর যে কথাটা বলি, রেস্টুরেন্টের রান্নাতে মাছে সাবধান হয় বেশি, একটু ড্রাইনেস চলে আসে। মনে পড়ে খেতে মন্দ লাগছে না, ভালোই লাগছে। আবার অ্যাভারেজ প্রিপারেশন। এটা হচ্ছে পমফ্রেটের প্রিপারেশন, মিষ্টি মিষ্টি খেতে। এখানে মাছটা বেশি সাবধান হয়েছে। দ্য প্রিপারেশন নট ভেরি গুড। চিংড়ি মাছটা দেখো, ছোটো সাইজের চিংড়ি দিয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে কোনো কমপ্লেন করার কোনো জায়গা নেই। এটা একটা আনলিমিটেড বুফে, তাই বলে খাবার ওয়েস্ট করো না। এরকম কাঠিতে গেঁথে দেওয়াতে মনে হয় দেখেছি অনেক বড়, বাট অ্যাকচুয়ালি এগুলো ছোটো সাইজেরই চিংড়ি। এখানে চিংড়িটা একটু ড্রাই হয়ে এসছে। অ্যাজ আ প্রিপারেশন নট ভেরি গ্রেট। জিনিসপত্র অনেক দিয়েছে এবং কোয়ালিটি যে খারাপ, মানে অ্যাকচুয়াল প্রোটিনের তাও নয়, কিন্তু প্রিপারেশনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাজ লেফট মি ওয়ান্টেড। এটা তো আনডিনায়েবল। রাধা বল্লভী ছানা আলুর দম ধোকা। প্রথমে ছানাটাই খাই, ভেতরে তো মনে হচ্ছে না কিছু দিয়েছে বলে। ছানাটাকেও বেশি সুজির প্রভাব টের পাচ্ছি। ছোটোবেলা যে হালকা ফ্লেভার আছে। 1 সেকেন্ড, অ্যাভারেজ প্রিপারেশন। ধোকাটা দেখো, তুলনামূলক ধোকাটা ভালো আছে, আর এত ট্যাঙ্গি হলে আমি খুশি হয়ে দেয়। তবে হিমের ফ্লেভার ভালো আছে, ধোকাটা মন্দ না, ভালো করে। লাস্টলি আলুর দমটা দেখো, এখানেই কিন্তু মেন কোর্স শেষ, এরপরে হচ্ছে ডেজার্টস। আলুগুলো অল্প একটুখানি টাফ আছে, বাট মানে সেটা মানে বলবার মতো কিছু না। পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছে, এটাও ভালো লাগে। তবে কোনো একটা আইটেম পেয়েছে শিখতে যাচ্ছে তা না, আপনাকে এটা মোটামুটি ভালো ছিল। স্টার্ট আছে মাটন শিক কাবাব আর টিক্কাটা, চিকেন টিক্কাটা। আইসক্রিমটা বাদ দিয়ে এই হচ্ছে সম্পূর্ণ ডেজার্ট। এটা একটা ছানার পায়েস, এটা বেকড মিহিদানা, গন্ধরাজ সন্দেশ, ছানার জিলিপি, পায়েস, লাল দই। প্রথমে কোনটা খাই? চলো প্রথমে এটাকেই খাই। একদম কেশরি ছানার পায়েস, রসমালাইও বলতে পারো, বেশ ভালো লাগে। যেরকম রসটা ভালো খেতে, সেরকম ছানার বলগুলো ভালো খেতে। ইটস ভেরি গুড। পায়েসটা দেখো, কিসমিস ভরে ভরে দিয়েছে, নারকেল রয়েছে উপরে ব্রেড করে দেওয়া, কালারি পায়েস, মিষ্টির মনে। আই লাইক ওয়েন দ্য সুইটনেস ইজ রিস্টোরেন্ট। এই ক্ষেত্রে দ্য সুইটনেস ইজ মিসিং, ভালো না। লাল দইটা দেখো, রক্তক্ষয়ী দইটা, does not agree my palate, আমার ভালো লাগে না এরকম টাইপের দই। এটা হচ্ছে বেকড মিহিদানা। বেকড মিহিদানা বলবো না, মোর লাইক বেকড বোধে, তবে ভালো খেতে। গন্ধরাজ সন্দেশ, গন্ধরাজ দেবু ফ্লেভার আছে, রাবার একটু ওভার পাওয়ারই, ঠিকঠাক খেতে। আসলে ছানার জিলিপিটা খাবো। ওখানে বেশি গরম কড়াইতে ভাজলে পরে যেরকম হয়, একটা হালকা পোড়া করলে চলে আসে, যেরকম চলে এসছে। ওই একটুখানি ফুট রয়েই গেল। বুফেটা এন্ড করছি ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস দিয়ে, একটুখানি গোলের মতো এসছে।
অর্ডিনারি কোয়ালিটি ভ্যানিলা আইসক্রিম, মানে ওই মেট্রো ডেয়ারি এরকম টাইপের। আর এটাকে নিয়ে কী বলবো, ভ্যানিলা আইসক্রিমের রিভিউ চাই, অষ্টমীর দিন চাঙানো হচ্ছে, চলো বাইরে চলো। আজকে সন্ধ্যাবেলা আমরা একটাই ঠাকুর দেখছি, শোভাবাজারের জগৎ মুখার্জি পার্ক, এআই থিমড দুর্গা পুজো। এইটাই ওরা বেশ দেখলাম, ওইটাই তোলা দিয়েছে আমার। চলুন দাদা ভাই, চলুন এগিয়ে চলুন। আজকে ভিডিওটাকে এখানে ইতি টানছি। দেখলে তো জগৎ মুখার্জি পার্কের মানে কি ভিড়, অ্যান্ড ফর ভেরি গুড রিজন। মানে বাঘটা নেওয়ার পরে যখন মায়ের মূর্তিটা দেখলাম না, মানে ইট হিট সামথিং। মানে আবারও একই কথা বলবো, এরকম মানে প্রাণবন্ত বিগ্রহ দেখলে পরে একটা অন্যরকম অনুভূতি হয়। এনিওয়েজ, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। আর আমার এফার্টটা আশা করি তোমাদের চোখে পড়ছে। কমেন্ট করবে, প্লিজ শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুরিয়া সাইনিং অফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাটস ইম্পারেটিভ। পুজোটাকেও ছুটি উপভোগ করছো আশা করি। আর তো কয়েকদিনই মা আমাদের মধ্যে রয়েছেন।